everyone, welcome back to Bigyan Mark. Myself Orgo, I am a second year MBBS student. তো প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস বা বিডিএস পড়তে কত টাকা লাগবে এটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে, কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট এমবিবিএস এবং বিডিএস কলেজের নতুন ফি স্ট্রাকচার প্রকাশিত হয়েছে। তাহলে কোন কলেজে কত টিউশন ফি, হোস্টেল, আদার চার্জেস মিলিয়ে মোট খরচ কত হতে পারে, প্রাইভেট কলেজে অ্যাডমিশনের জন্য নিট ছাড়া আর কি কি রিকোয়ারমেন্ট আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন থেকে কাউন্সিলিং, চয়েস ফিলিং থেকে শুরু করে শেষ পর্যন্ত অ্যাডমিশন নেওয়া পুরো প্রসেসটা কিভাবে হবে, আজকের এই ভিডিওতে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ এবং কলেজ ওয়াইজ এক্সপ্লেন করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি কিছু ইম্পর্টেন্ট টিপস দেবো যেগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই জরুরি। আর তোমার বাজেট এবং র্যাঙ্ক অনুযায়ী কোন অপশনগুলো রিয়েলিস্টিক কনসিডার করা যায় সেটাও আমি বলবো। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা কমেন্ট করে জানিও, আর এমন কোনো বন্ধুকে শেয়ার করো যে ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট এমবিবিএস বা বিডিএস এর জন্য কাউন্সিলিং করতে চলেছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলটা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে নিও, কারণ পিডিএফটা আমি ওখানে প্রোভাইড করে দেবো। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। সো আজকে 24/8/2026-এ ওয়েস্ট বেঙ্গল WBMCC এই অফিসিয়াল ফি স্ট্রাকচারটা রিলিজ করেছে, যেখানে প্রত্যেকটা প্রাইভেট ডেন্টাল এবং এমবিবিএস কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটার ফিজ কিন্তু পার সেমিস্টার ওয়াইজ লেখা রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটা কলেজের ফিজ এখানে যা লেখা রয়েছে সেটাই কিন্তু দেবে, এর থেকে বেশি টাকা কিন্তু দেবে না সেখানে। সো সব থেকে প্রথমে চলে আসবো হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। কোর্স বিডিএস স্টেট কোটার পার সেমিস্টার ফিজ রয়েছে 2 লাখ পার ইয়ার এবং ম্যানেজমেন্ট কোটার ফিজ রয়েছে 5.5 লাখ পার ইয়ার। ঠিক আছে, গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স 2.25 লাখ পার ইয়ার ফিজ রয়েছে, 6 লাখ পার ইয়ার ফিজ রয়েছে ফর ম্যানেজমেন্ট কোটা। কুসুম দেবী সুন্দরালে পার ইয়ার বিডিএসের জন্য ফিজ রয়েছে স্টেট কোটা 2.25 লাখ এবং ম্যানেজমেন্ট কোটার জন্য পার ইয়ার ফিজ রয়েছে 6 লাখ। সনকা ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স দুর্গাপুর বিডিএসের জন্য ফিজ রয়েছে 2.25 লাখ পার ইয়ার এবং 6 লাখ পার ইয়ার ফর ম্যানেজমেন্ট কোটা। গৌরী দেবী এমবিবিএসের জন্য স্টেট কোটার যে ফিজটা রয়েছে সেটা হচ্ছে 2.74 লাখ পার সেমিস্টার। ঠিক আছে, এখানে পার ইয়ার কিন্তু সেমিস্টার ভ্যারি করে, যেমন টোটাল 9টা সেমিস্টার থাকে, তো 9 ইন্টু 2.74 লাখ করে নিলেই কিন্তু তুমি টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে পেয়ে যাবে, কত টাকা তোমার লাগছে পুরো কোর্সটার জন্য। ঠিক আছে, এর সাথে কিন্তু যে এক্সট্রা ফিজগুলো আছে সেগুলো আমি লাস্টে গিয়ে বলে দেবো। নেক্সট চলে আসবো গৌরীদেবীর ম্যানেজমেন্ট কোটার জন্য 10.94 লাখ পার সেমিস্টার, এটাও কিন্তু 10.94 ইন্টু 9 করে নেবে, তো টোটাল ফিজটা তুমি এখানে পেয়ে যাবে কত টোটাল ফিজ লাগছে। ঠিক আছে, সনকার জন্য এমবিবিএস স্টেট কোটার যে ফিজটা রয়েছে 2.74 লাখ পার সেমিস্টার এবং 10.94 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। জয় স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাওড়া এমবিবিএস এর জন্য স্টেট কোটার ফিজ রয়েছে 2.74 লাখ পার সেমিস্টার এবং 10.85 লাখ পার সেমিস্টার, সবগুলো কিন্তু ইন্টু 9 করে নেবে, তাহলে কিন্তু টোটাল ফিজটা কিন্তু পেয়ে যাবে এখানে। ঠিক আছে, আইকিউ সিটির জন্য এমবিবিএস এর স্টেট কোটার ফিজ রয়েছে 2.74 লাখ পার সেমিস্টার এবং 10.94 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। জেএমএন নদিয়ার জন্য ফিজ রয়েছে এমবিবিএস এর 2.5 লাখ পার সেমিস্টার ফর স্টেট কোটা এবং 9.5 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। কেপিসি মেডিকেল কলেজের জন্য এমবিবিএস এর ফিজ রয়েছে 2 লাখ পার সেমিস্টার ফর স্টেট কোটা এবং 8 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। আইকেয়ারের জন্য রয়েছে 2.5 লাখ পার সেমিস্টার ফর স্টেট কোটা এবং 9.5 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের জন্য রয়েছে 2.74 লাখ পার সেমিস্টার ফর স্টেট কোটা, 10.94 ফর ম্যানেজমেন্ট কোটা। শান্তিনিকেতন মেডিকেল কলেজে 2.5 লাখ পার সেমিস্টার এবং 9.5 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। ইস্ট ওয়েস্টের জন্য এমবিবিএস এর ফিজ রয়েছে 4 লাখ পার সেমিস্টার এবং 10 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা, 4 লাখ স্টেট কোটা, 10 লাখ ম্যানেজমেন্ট কোটা। কৃষ্ণনগরের ফিজটা এবছর ডিক্রিজ হয়েছে, লাস্ট ইয়ার অলমোস্ট 3.75 লাখ পার সেমিস্টার ছিল ফর স্টেট কোটা। ঠিক আছে, এই ইয়ার এটা হয়ে গেছে 2.74 লাখ পার সেমিস্টার। লাস্ট ইয়ার ম্যানেজমেন্ট কোটার ফিজ ছিল 10 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা, এটা এবছর ইনক্রিজ হয়েছে 10.94 লাখ পার সেমিস্টার কিন্তু হয়ে গেছে। জাকির হোসেন মেডিকেল কলেজ রিসার্চ ইনস্টিটিউট এমবিবিএস এর জন্য ফিজ রয়েছে স্টেট কোটার 4 লাখ পার সেমিস্টার এবং 10 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। পিকেজির জন্য এমবিবিএস 3.75 লাখ পার সেমিস্টার ফর স্টেট কোটা এবং 10 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। জগন্নাথ গুপ্তা
নর্থ কলকাতা যে ব্রাঞ্চটা রয়েছে তার জন্য ফিজ রয়েছে 2.74 লাখ পার সেমিস্টার ফর স্টেট কোটা এবং 10.94 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিমস যেটা রয়েছে সেটার জন্য এমবিবিএস এর ফিজ রয়েছে স্টেট কোটা 2.74 লাখ পার সেমিস্টার এবং 10.94 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা। এসকেএস মেডিকেল কলেজ যেটা নিউলি ওপেন হয়েছে সেটার ফিজ রয়েছে ফর স্টেট কোটা 2.74 লাখ পার সেমিস্টার এবং 10.94 লাখ পার সেমিস্টার ফর ম্যানেজমেন্ট কোটা, এবং এটা স্টেট কোটার জন্য। ঠিক আছে, এই রইল কমপ্লিট ফি স্ট্রাকচার ফর যেটা তোমার অ্যাকচুয়াল টিউশন ফিজ লাগছে। ঠিক আছে, সেটা আমি এখানে বলে দিলাম। আর এখানে এক্সট্রা কী কী ফিজ দিতে হবে, ঠিক আছে, তার সাথে ধরে রাখো অ্যাডমিশন ফি একটা দিতে হবে। ঠিক আছে, এটা তোমার লাগবে 50K। কশন মানি একটা দিতে হবে 15,000-এর মতো। ঠিক আছে, কালচারাল ফিজ দিতে হবে 25,000-এর মতো, এবং আদার্স লাগতে পারে কিছু 10K-র মতো। ঠিক আছে, এগুলো কিন্তু লাগতে পারে। এগুলো কলেজ ওয়াইজ কিন্তু ওপর নিচে হতে পারে, বিভিন্ন কলেজের ক্ষেত্রে বেশি হতে পারে, কিছু কলেজের ক্ষেত্রে কমও হতে পারে। ঠিক আছে, তো ওভারঅল এগুলো তুমি ধরে চলো, এক্সট্রা তোমাকে দিতে হবে সেট করার ক্ষেত্রে, ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে দিতে হবে। ঠিক আছে, আর তোমরা যদি চাও যে এই টোটাল যেই ম্যানেজমেন্ট কোটার ফিজটা রয়েছে একদম বেস্ট প্রাইস, যদি তোমরা চাও যে তোমরা এই স্টেট কোটার ম্যানেজমেন্ট কোটার ফিজটার উপর বেস্ট প্রাইস পেতে চাও, তো তোমরা আমাদের সাথে যে ডিসক্রিপশন বা কমেন্ট সেকশনে লিঙ্ক রয়েছে একটা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের রেজিস্ট্রেশনের জন্য। সেই লিঙ্কটায় ক্লিক করে রেজিস্টার করলে আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, এবং আমরা পুরো গাইড করে দেবো স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা বা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত টোটাল ফিস কত টাকা লাগবে, কী দিতে হবে, এবং বেস্ট প্রাইসটা আমরা কীভাবে পাওয়া যেতে পারে সেটার আমরা কিন্তু হেল্প করব। তো আপনারা ওখান থেকে গিয়ে রেজিস্টার করতে পারেন। আর একটা কথা, এবারে কিন্তু যেহেতু কাট অফটা অনেকটা ডিক্রিজ করছে, ঠিক আছে, কিন্তু এবছর নতুন করে রেজিস্ট্রেশন স্টার্ট হওয়ার পরেও কিন্তু এমন হবে না যে কাট অফটা খুব বেশি ইনক্রিজ করে যাবে। এটা জাস্ট মাইনর একটা ডিফারেন্স কিন্তু আসবে, যে খুব বেশি ডিফারেন্স আসবে এরকমটা হওয়ার কিন্তু পসিবিলিটি খুব একটা নেই। ঠিক আছে, যারা যারা লাস্ট ইয়ারের কাট অফ দেখে ভয় পাচ্ছ যে এবছর কি সেমি গভর্নমেন্টে কোনো একটা সিট পাবো বা ম্যানেজমেন্ট কোটা কি অ্যাডমিশন হবে কি না, তারা প্যানিক করো না, তারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারো। আমরা তোমার র্যাঙ্ক, বাজেট আর প্রেফারেন্স দেখে বেস্ট কলেজ সিলেক্ট করতে হেল্প করব। আশা করি ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট এমবিবিএস এবং বিডিএসের নতুন ফি স্ট্রাকচার থেকে শুরু করে অ্যাডমিশনের রিকোয়ারমেন্টস এবং কাউন্সিলিং প্রসেস পুরো বিষয়টাই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আগের ভিডিওগুলোতে আমি কমপ্লিট কাউন্সিলিং প্রসেস এছাড়াও গ্যারেন্টি এবং বন্ড নিয়ে যা যা ডাউট আছে এগুলো নিয়ে সেপারেট ভিডিও কিন্তু অলরেডি বানিয়ে দিয়েছি। কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আজকে কিন্তু রেজিস্ট্রেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল 24/8/26 7 PM পর্যন্ত কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এক্সটেন্ড করা হয়েছিল। ঠিক আছে, আজকে রেজিস্ট্রেশন ফার্স্ট রাউন্ডের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট হয়ে গেল। এরপর এক বা দেড় দিনের মধ্যে কিন্তু যে নতুন মেরিট লিস্টটা সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আরেকটা কথা, কিন্তু শুধু ফি স্ট্রাকচার জানলেই তো হবে না, কীভাবে রেজিস্ট্রেশন করবে, ডকুমেন্ট কী লাগবে, চয়েস ফিলিং কীভাবে করবে, কোন কলেজ আগে রাখবে, কাউন্সিলিংয়ে কোন রাউন্ডে কী স্ট্র্যাটেজি নেবে, এবং অ্যালটমেন্ট পাওয়ার পর অ্যাডমিশন পর্যন্ত কী কী করতে হবে, এই পুরো প্রসেস প্রপার গাইডেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই যারা কাউন্সিলিং নিয়ে কনফিউজ তারা চাইলে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন করতে পারো। এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে কাউন্সিলিং এবং শেষ পর্যন্ত অ্যাডমিশন কমপ্লিট স্টেপ বাই স্টেপ গাইডেন্স দেওয়া হয়, যাতে ভুল চয়েস বা ভুল ইনফরমেশনের কারণে কোনো সুযোগ নষ্ট না হয়। জয়েন করার ডিটেলস আমি ডেসক্রিপশানে এবং পিন কমেন্টসে দিয়ে দিয়েছি। আর এমন রেগুলার মেডিকেল অ্যাডমিশন আপডেটস পেতে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে আছে। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমার র্যাঙ্ক এবং কোয়ারি জানাও। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যাদের প্রাইভেট এমবিবিএস বা বিডিএসের প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করো। আর এমন জেনুইন মেডিকেল অ্যাডমিশন আপডেটস এবং কাউন্সিলিং গাইডেন্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।